আবার কিন্তু নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিষ্টি বার্থডে ব্লগ। আর এই বার্থডেটা হচ্ছে আমার 2 ছাত্রীর। ওরা যেহেতু নিজেরা খুব কিউট এবং সুইট, তাই জন্য দেখো নিজের হাতে কার্ড বানিয়েছে আমাকে ইনভাইট করার জন্য। কত সুন্দরভাবে বানিয়েছে, কিউটভাবে। এটা কিন্তু একটা কার্ড না, আমার কাছে একটা উপহার। হ্যালো এভরিওয়ান, আমি বারবি আর আমার ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। শুধুমাত্র যে আমারই ইনভিটেশন ছিল তা না, আমার সঙ্গে কিন্তু রশনিরও ইনভাইট ছিল। তো চলো যাওয়া যাক। এই যে এরা হচ্ছে মিঠি আর মিমি, আমার একটা কিউট পড়া স্টুডেন্ট যারা খুব মিষ্টি এবং খুব সুইট। তো এই গিফটটা কিন্তু আমি ওদেরকে দিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর দিদি আমাকে মিষ্টি পায়েস খেতে দিয়েছিল, বাট আমি মিষ্টি তো খাই না, তাই শুধু পায়েসটাই খেয়েছিলাম। সত্যি মিঠি আর মিমি কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলি তোরা। তোদের জীবন যাতে হাসি, আনন্দ এবং নতুন নতুন গল্পে ভরে উঠুক, এই ভালোবাসাই রইল। চলো এবার কেক কাটিংয়ের পর্ব। তো কেক কাটিংটা দেখে নাও। টু ওরা খুব ইউ লজ্জা পাচ্ছিল হ্যাপি ভিডিওর সামনে বার্থডে আসতে। টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিঠি মিমি হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে। তো কেক কাটিংয়ের পর্ব শেষ, এবার খাওয়া দাওয়া। তো দেখতেই পাচ্ছ ওরা দুজন একসাথেই কিন্তু ক্যান্ডেলটাকে লিভালো, খুব ভালো লাগলো। আর এদিকে আমাদের রশনিকে দেখো কতটা বড় হয়ে গেছে, যে ও নিজে কেক খাওয়াবে 2 দিদিকে। বেশ ভালো লাগলো কিন্তু আমার। তারপর আবার কি, তারপর সবাই মিলে একটু গল্প মজা করছিলাম। আর এইদিকে তো রশনি একটু ক্যামেরার সামনে আসলে ওর জিভটা বেরিয়ে যায়, দেখতেই পেলে। তো এখানে সবাই মিলে কিন্তু একটু গল্প হাসি ঠাট্টা করছিলাম। এই সব ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো অনেক রাতও হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়াও ছিল জমজমাট। চলো আজকের ব্লগটা